তাই সুজিত খেপা নাম বর্জন করে কিছুক্ষণ সময়ে রায় রামানন্দ হয়ে বিপক্ষে গৌরাঙ্গ মহাপ্রভুকে রেখে চোদ্দ আমার কাকাবাবু বিভূতিভূষণ সন্ন্যাসী তাকে দিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর ভার। আমি সুজিত খেপা নাম বর্জন করে এখন বর্তমানে রায় রামানন্দ হলাম। জানি না তার কতটুক বাণী রাখতে পারবো। আপনারা যতটুকু আমাকে করাবেন, আপনারা আজকে প্রত্যেকটা মানুষই রায় রামানন্দ। যদি বলেনি কেন, রায় রামানন্দ তো চারটিখানিক মানুষ নয়, তিনি একজন বিদ্যানগরের পরগনা শাসক, একজন জমিদার ছিলেন। সেই জমিদার গঙ্গার গোদাবরী নদীর তীরে যাইতেন, পালকিতে চড়ে যাইতেন, হাতির পিঠে চড়ে তিনি চা নান্নিক করতে যাইতেন, তাই তো? তাই যদি যেতে পারেন, আমি তার সেরকম করতে পারছি না। তিনি দিনে ৩-৪ বার ইস্ত্রি করা জামা কাপড় একটা বদলায় একটা পরিধান করেন। সেই রায় রামানন্দ তৎকালীন সমাজে তিনি ডেপুটেড ম্যাজিস্ট্রেট ছিলেন, জমিদার। এই যত জমির কর নিতেন, খাজনা আদায় করতেন। সেই রামানন্দ সে কে? নিত্যযোগ আনন্দ, যিনি আনন্দ রতিকে ধরে রাখেন তিনি তো রামানন্দ। আমি তো রামানন্দ না, আমি হয়েছি সেরানন্দ। কেন, আমি তো পরিপূর্ণ নন্দ নয়, আমি শিরানন্দ। তাই আপনাদের কাছে বলবার জন্য চাই, সেই রামানন্দের ভূমিকায় দাঁড়াবার আগে ভক্তের চরণে একটু ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সেই ভক্তির ভার দিয়ে কথা বলতে চাই গৌড়ের বিপক্ষে। সকলে কিছু চুকাবেন, আপনারা ভক্ত দুজন যেজন বসে আছেন সভা পাশে, আমার বলার কিছু নেই। তাই সে জায়গায় দাঁড়িয়ে রামানন্দ হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে কোনো প্রশ্নবার্তা নয়, কথোপকথন কৃষ্ণ কথা আস্বাদন করাচ্ছেন। যখন নিত্যানন্দ টুলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা গ্রহণ করেন, সর্বভৌম পণ্ডিতকে বলেছিলেন, তুমি তো পণ্ডিতের সেরা, আমায় একটু কৃষ্ণ কথা শোনাবে? রাধে। সর্বভৌম পণ্ডিত বললেন, গৌরাঙ্গ রায়, আমি কি আর কৃষ্ণ কথা জানি? কৃষ্ণ কথা জানে, দেখো গোদাবরী নদীর তীরে একজন আছে রামানন্দ বলে জমিদার, তার কাছে যাও, তিনি তোমাকে সকল কৃষ্ণ কথা শোনাবে। তার মতো কৃষ্ণ কথা তো আমি জানি না। যে ভক্ত রামানন্দ নদীর তীরে বসে সদাই কৃষ্ণ গৌর বলে ডাকে, সেই গৌর কথা, কৃষ্ণ কথা রামানন্দ একমাত্র জানে। আমি সর্বভৌম জানি না, জানি তাই গৌর বলে গৌরকে পাঠিয়ে দিলেন আমার কাছে। আমাকে সে বলছেন, তুমি কি সেই রামানন্দ? রায় রামানন্দ বলছে, কেন প্রভু? নবীন সন্ন্যাসীকে দেখে আমার মন আপ্লুত হয়ে গেল। বা, যে ভগবানকে মানুষ ডেকে ডেকে পায় না, সেই গৌর আজ আমার নিকটে এসেছে। সেই গৌর চরণ আমি পাবো। হে গৌর, তুমি একা আসলে কেন? তুমি যুগল রূপে দাঁড়াও। গোদাবরী নদীর তীরে গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমায় বলে, রামানন্দ, আমায় একটু কৃষ্ণ কথা শোনাও না। আমি বললাম, আমি কি কৃষ্ণ কথা জানি? আপনি যে কৃষ্ণের গুণমণি, আমি তো ভজন সাধন জানি না। সেই রামানন্দ কি? রামানন্দ ললিতা সখীর অনুগত বিশ্বকা সখী, সেই রামানন্দ। যখন এই কুঠির তালপাতার মধ্যে বসে বসে
নিরলে বসে যখন দুইজনে কথোপকথন বলি, আমি যেটা বলি সেটাকে গৌরাঙ্গ মহাপ্রভু সাই দেন না। আমার গৌরাঙ্গ নিমাই, গৌরাঙ্গ গোসাই, আমি বলি এটা হয়, উনি বলে এটা নয়, ইহ বাহ্য, আগে কহ আর। আমি ভীষণ ব্যাকাদায় পড়ে গেলাম। আমি গৌরকে বললাম, প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তিতে কৃষ্ণ প্রেম ভক্তি কর্মাপন হয়। প্রভু কহে ইহ বাহ্য, আগে কহ আর। রায় এটা নয়, পূর্বে কি আছে তাই বলো। আমি গীতার কথা শুনতে চাই না। এটা নয়, এটা হয় না, এটা বাহ্য করে দিলেন। যে ধর্ম নাকি গীতা, যার নাকি গীতা নাকি আমার সর্বসর্বা, তুমি তাকে বাহ্য করে দিলে কেন? কেন হে গৌর গুণমণি, তোমার শ্রীচরণ আমার আত্মনিবেদন, কেন তুমি এটাকে বাহ্য করে দিলে? প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়। রায় কহে স্বধর্ম আচরণে কৃষ্ণ প্রেম ভক্তি অর্পণ হয়। গৌর প্রভু কহে ইহ বাহ্য, আগে কহ যা। তুমি জ্ঞান মিশ্র মানো না, স্বধর্ম আচরণ মানো না, মানো কি হে গৌর গুণমণি? তুমি আমার কথা নিও, পরিষ্কার ভাবে তুমি বোঝাইয়ে দিও। প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়। রায় কহে জ্ঞান শূন্য ভক্তিতে বিষ্ণু ভক্তি কর্মাপন হয়। প্রভু কহে ইহ বাহ্য, আগে কহ আর। তাহলে জ্ঞান শূন্য মানো না, মানো কি? তারপরে গিয়ে প্রভু কহে পরশলোক সাধ্যের নির্ণয়। রায় কহে শান্ত প্রেম সর্বসাধ্য সার, বলে ইহ বাহ্য, আগে কহ আর। সেই জায়গা থেকে কি বলছেন? শান্ত দাস্য সক্ষ মধুর, শান্ত দাস্য সক্ষ মধুর। চারটা প্রেমের কথা বললাম, সেটাও তুমি সাই দিলে না। হে গৌরাঙ্গ গোসাই, তোমার কাছে আমার আত্মনিবেদন। শান্ত প্রেম করেছিলেন মুনি ঋষি, দাসত্ব করেছিলেন ভক্ত হনুমান, দাসখত যে রাধারানী দাসখত দিয়েছিলেন, রাধারানীর পায়ে তুমি নিজে দাসত্ব করেছিলে। প্রেমের গুরু মানলে, তাও তুমি মানলে না কেন? এর সে কি আছে বুঝি না। সখ্য প্রেম বন্ধুর সাথে সিদাম সখা যখন কুচারণে খেলতে যায়, ফল নিজে কামড়ে প্রভুকে কৃষ্ণকে খাওয়া হয়। যদি আমার প্রভু যদি মারা যায়, আমরা তো বিষ পান খেয়ে মরে গেল, আমার ভগবান আমাকে বাঁচাতে পারবে? নিজে আগে খেয়ে দেখছে রে বিষ ফল নাকি, সেটাও তুমি মানলে না। বাৎসল্য যে নন্দ যশোমতী, মা যশোমতী যে গোপালকে বাৎসল্য প্রেমে বেঁধে, আমি তাই গৌর বলে সেই গোপালের প্রেমে গোপালের ভোগ লাগাই রোজ রোজ, তবুও মানো না কে? ইহবার জাগে কমার মধুর প্রেম, সেটাও মানলে না। ব্যাপারটা কি? যখন আমি কান্তা প্রেমের কথা বললাম, তখন তুমি আমার মুখটাকে ছাপাইয়ে ধরলে কেন? যেহেও কিছু হয় আরো আগে কহার, তাহলে কান্তা প্রেমের মধ্যে কি আছে সেইটা একটু দিও গৌরাঙ্গ গোসাই আমার কাছে এসে। কি বাবা, গান তো 3 ঘন্টার বেশি, প্রশ্ন থাকে না, অনেক জিজ্ঞাসা, এত জিজ্ঞাসা করতে হয় না, এইটুক পাইলেই যথেষ্ট নেই। আমার ভক্তরাও যেন পায় হরিবল হরিবল, একটু প্রেমছে সকালে হরিবল, জয় রাধুনী তাই গৌর হরিবল, সকলে গৌর প্রেমের প্রেমিকা। তাহলে গৌর গুণমণি, আমি যেন তোমার সঙ্গ থেকে যেন বঞ্চিত হই না,
এই ভক্তরা যেন গৌর চরণ থেকে যেন বঞ্চিত হয় না। তাই তোমার কাছে আমার নিবেদন গৌর হরি, আমি যদি জন্মে জন্মে যদি আসি, আমি চলে ভক্তের চরণের দাস হয়ে ভক্তের চরণের ধুলি যাব, আপন অঙ্গে মেখে যেন গৌর তোমার চরণে থাকতে পারি, আর আমি তাই গৌর বলে যেন ডাকতে পারি ভক্ত লইয়ে। তাই তোমার কাছে আমার মিনতি গৌর হরি, তুমি সেই গোদাবরী নদীর তীরেই আসলে। ভারতবর্ষে কার নদী ছিল না? গঙ্গা, যমুনা, কাবেরী, সরস্বতী, ফারাক্কা, কত কিছু ছিল। তুমি গোদাবরী নদীর তীরেই কেন আসলে স্নান করতে? সেই গোদাবরী নদীর তীরেই কেন তুমি গৌরাঙ্গ আসলে? আর কি ছিল না? তাই তোমার রাঙা চরণে আমার এই নিবেদন। তাই মহাজন সে জায়গায় দাঁড়িয়ে কি বলছেন? আমার সঙ্গ হতে বিদায় নিতে চাই না আমার আমি আর কি পাবো এই ভক্তেরই সঙ্গ। আমি আবার এসে পাবো কিনা রে, ওই আমি আবার এসে পাবো কিনা রে এই সাধু গুরু এই সঙ্গ হতে বিদায় নিতে চাই না আমার মন, দয়াল রে চাই না আমার দয়াল রে। চলার পথে শূন্য হাতে নাই কোনো সম্ভব, ভক্তের চরণ পাশে রেখে গেল বাবা এই করোনা কিরজা। চলার পথে শূন্য হাতে রে নাই কোনো সম্ভব, ভক্তের চরণ পাশে
রেখে গেলাম আমার করোনা ঘিরে ছায়া দিনে আপনি জানেন আমার জীবনে ভক্ত সঙ্গ হবে কিনা কত দেশি বিদেশে ঘুরে বেড়াই আমি যেদিন গানে আসি গানের থেকে গিয়ে এখন আমার মাকে বসনগুলো ধুইতে দেই মাকে বলে আবার বসনটা কেচে দিও আমার মাকে দেখি আমি জ্বালানার ভাগ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি জানিস মা আমার মা বসনটা মাথায় নিয়ে দেখি দর দর করে তার নয়নের জল পড়ে আমি আমার মাকে ডেকে বললাম মা তুমি কাঁদছো কেন আমার মা চোখের জল বুঝে বলতেছে কই শুনি আমি কাঁদিলাম তো আমার মা বলে আমি কাঁদিলাম রে সুজি আমার মা বলে আমি কাঁদিলাম আমার মা নয়নের জল ছেড়ে দিয়ে বলছে বলে সুজিত্রী আমি তোকে গর্ভে দেখেছি আমার জীবনে ভক্ত সঙ্গ সাধুর সঙ্গ হলো না তুই কত সাধুর চরণের ধলি তোরে পোশাকে লেগে থাকে যাইনি তাই গৌর হরিবল হরিবল চলার পথে শূন্য হাতে রে আমার নাই কোনো সম্বল এই ভক্তের চরণ পাশে রেখে গেলাম আমার করোনা খির আমি এই চরণে স্থানে যেন পাই দরদি আমি
ভক্তের এই চরণে স্থানে যেন পাই। আমি কতই জন্মে অপরাধী বলে এই চরণে যেন স্থানে যেন পাই দরদি। সবাই মিলে হরি বল। আমায় চরণ ছাড়া করো না গো, জনিতাই গৌর হরি বল রে। চরণ ছাড়া করো না রে, আমি এই চরণের দাসী হব বলে আমায় চরণ ছাড়া করো না রে। তাই শেষের দিনে শুনবো কানে বিদায় বাসির শো, বসে বসে ভাবছি শুধু আমার পথে যাব হতো। দয়াল দয়াল রে, শেষের দিনে শুনবো কানে রে বিদায় বাসির শো। বসে বসে ভাবছি শুধু আমার দেব হতো। সেদিন আমায় পথ দেখায়ো দরদি রে আমার, সেদিন আমায় পথ দেখায়ো। আমি আশার আশে বসে থাকি, সেদিন আমায় পথ দেখায়ো। আমি আশার আশে বসে থাকি তোর ধীরে, সেদিন আমায় পথ দেখায়ো। জয় তাই গৌর হরি বল হরি। সাধু গুরু বৈষ্ণব পদে রে আমার এইটুকু নিবেদন, ভক্ত সঙ্গে প্রেমিত রঙ্গে যেন মরণ। পরাণ ভরে একটু বাহু তুলে সবাই মিলে বলো হরি বল।
দরদি রে সাধুগুরু বৈষ্ণব পদে রে এইটুক নিবেদন ভগত সঙ্গে প্রেমিতা রঙ্গে হয় জানো মর আমার এই মরণ জি সুখীর মরণ আমার এই মরণ জি সুখীর মরণ তো সঙ্গে জানো রে মরণ এই মরণ যে সুখের মরণ জানি তাই হরিব হরিব ভাগে তো সঙ্গে জানো রে মরণ এই মরণ যে সুখের মরণ আমি আর তো কিছু চাই না দয়া ভক্ত সঙ্গে হয় রে মরণ আর তো কিছু চাই না দয়া ভক্ত সঙ্গে হয় রে মরণ তবে আর বেশি বলে নিশ্চি প্রয়োজন এইভাবে ভাবসাঙ্গ করিব এখন আসিবেন গৌর আমার গৌর গুণমণি যা যা করেছি আমি আত্মনিবেদন তার চরণ পাশাপাশি সুন্দরভাবে যোগ করবে আলাপন তারপরে যদি আবার সুযোগ যদি পাই আসিয়া আরো কিছু ধরে তুলব সবাই এই যে প্রথমবারে এই পর্যন্ত রাখি এইখানে যা যা করেছি আত্মনিবেদন সকলেই করবে প্রকাশ এখন জ্ঞান মিশ্র আর স্বধর্ম কেন মানো না এই ব্যাপারটা আমি বুঝি না এই জ্ঞান শূন্য ভক্তি যদি জগতে থাকে তাহলে কিছু কিন্তু লাগে না রে ভবে যদি বলিস জ্ঞান মিশ্র কেমন একটু আগে গিয়েছিলাম চার দোকানে মিশ্রণ করে যে চাটা হয় একটা নাম কিন্তু তার মধ্যে রয় প্রথমে আদা নং লবণ জল দিয়ে গরম জল করিলে তারে আদা জল গরম কয় তার মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় চিনি আদা গরম জল কিন্তু হয় প্রত্যেকটা জল কিন্তু একেবারে থাকে যদি একটু লিকার চা ঢেলে দেওয়া যায় তাহলে তার নাম শুধু হয় চা এত বস্তু কিন্তু ঢেকে কিন্তু গেল গোবর সেই রকম চার মতো তুমি আমায় বলো এত কিছু মিশ্রণ যতই করি না কেন গোবর নামে কিন্তু কিছু থাকে না গোবর নামে যদি কেহ বাহু তুলে বটে হা গৌর বলে ডাকিতে যে পারে তার ভয় থাকে না কিন্তু ভব সংসারের মাঝে সকলে বাহু তুলে একটু গৌর বলে আসবে গৌর গুণমণি যে গো বটে প্রেমানন্দে বাহু তুলে হরি বলো তাই এই যে জ্ঞান মিশ্র জ্ঞান স্বধর্ম তুমি মানো না এটাই আমি কিন্তু বুঝলাম না জ্ঞান শূন্য হলে পরে পাগল বটে হয় রাস্তাঘাটে কিন্তু কাগজ কুড়ায় তাহলে তোমার নামে যে পাগল হয় সেটাই আবার কোন পাগল বলিবে যে এসে শুনবে যতই আমার ভক্তবৃন্দ বসে তারপরে পড়েছি শান্ত দাস্য সক্ষ মধুর যে কান্তা প্রেমেতে যেই যে কান্তা প্রেম যখন বললাম আমি তখন আমার মুখ ছাপাইয়ে ধরলে তুমি এইখানে কোন রস লুকাইয়া আছে ভালোভাবে পরিষ্কার যে বলবে আমার কাছে এই পর্যন্ত বলিবারে পাই সুন্দর নিতাই যে অর্থপেট বাজায় কি সুন্দর তালে তালে দেখেন বাজা দিছে এই
এইভাবে বাজনায় আমি যে তো গাই, এদিকে যে যিনি আমার এই যে আছে ওরে গান মাস্টার আমার নম্বর দাদা বটে, সুন্দর মৃদু মৃদু সুরেতে যে বাজে, মালদা ডিস্ট্রিক্টে যে বাড়ি যোগ্য হয়, এদিকে যে যিনি আমার বাবা বটে হয়, রাজকুমার যিনি এই জায়গায় বসে তবলায় ঠেকা দিচ্ছেন কি সুন্দরভাবে, এদিকে যে আছেন আমার অখিল যে বাবু, অখিল যে দাদাই আমার সুন্দরভাবে একা একা দুই যন্ত্র বাজাইতেছে বসে, এই দেখেন সুন্দর কৃষ্ণ কৃষ্ণ নাম দোতারাতে যে গো গাইছে তাহার, আবার যোগ বাসের বাসি বটে, বৃন্দাবনে যেটা বাসে যোগ তাই, রাধা নাম সকলে ডাকি বেনে বসে, একটু যাই রাধা বলিয়া তাই, বাহুতলে তোমানন্দ হরিগুণ গায়, এইভাবে ভাবছেন আমি দিয়ে বসি নবগুরু আমার কালীপদ হয় সেখানে ঠাকুর জন্য কালী বসে, অধমের মনে মনে রাখি কিছু তাই, তোমার কাছে দিলাম আমি ভারে, আমি কিন্তু গুরু করঙ্ক তোমার, এইভাবে তো ভাবছেন আমি ছেড়ে দিয়ে যাই, আবার আজকে আমার গৌরাঙ্গ গোসাই প্রাণ ভরে আত্মনিবেদন যেন আমার ঘরে প্রকাশ, তাই গৌর হরি হরি গৌরাঙ্গ মহাপ্রভু এই ধর্ম সভায় আমার বিপক্ষেতে রায় রামানন্দ শুনলেন তো সবাই, গৌরাঙ্গ মহাপ্রভু রায় রামানন্দের কথা জানতেন না, এর পিছনের অবদান নিত্যানন্দ প্রভু সার্বভৌম পণ্ডিতের, কারণ নিত্যানন্দ প্রভু দেশ বিদেশ ঘুরেছিলেন, 22টা বছর দেশ ভ্রমণ করেছিলেন, কোথায় কি আছে, তাই একদিন ইঙ্গিত দিয়ে বলেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর ঠাই, তুমি যদি কোনোদিন পারো তাহলে তুমি একটু আলালনাথে যেও। ঠিক সেই কথাটাই বলেছিলেন সার্বভৌম পণ্ডিত, যে আমি তো কৃষ্ণ কথা জানি না, তবে একটা লোকের সঙ্গে আমার অনেক কয়েকবার দর্শন হয়েছে, যদিও তিনি একজন প্রশাসক, রাজা উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র তারই একজন কর্মচারী, তিনি একজন প্রশাসক, কিন্তু আমার দর্শন বলছে প্রভু ওখানে গেলে তোমার মনস্কামনা পূর্ণ হবে, আমার দর্শন যদি ভুল না হয়, আমার সাধনা যদি ভুল না হয়, আমার যদি অভিজ্ঞতা ভুল না হয়, তাহলে তোমার মনস্কামনা পূর্ণ হবে। তাই তুমি দক্ষিণার্থে যাও, সেই গোদাবরী নদীর তীরে আছে ভবানন্দের ছেলে যার নাম রায় রামানন্দ, তবে সাবধান প্রভু, তিনি একজন প্রশাসক, নিত্যানন্দের কথা আর সার্বভৌম পণ্ডিতের কথা একেবারে মিলে গেলেন। প্রভু আমার রওনা দিলেন, একখানা বস্ত্র পরিধানে, গলায় কোনো তুলসীর মালা নেই, ললাটে কোনো তিলক নেই, শুধু একখানা গেরুয়া বসন পরিধান করে প্রভু আমার সেই আলালনাথে গেলেন, সেই গোদাবরীর তীরে। একটু সংক্ষেপে বলতে হবে বাবা। রায় রামানন্দের সঙ্গে দেখা হলো, রায় রামানন্দকে দেখেই প্রভুর নজরে কিন্তু ধরা পড়ে গেছে যে আমি সঠিক জায়গায় এসেছি, আমি যে উদাহরণ খুঁজে বেড়াই সেই উদাহরণ এর কাছেই আমি পাবো, এটা প্রভু বুঝে নিয়েছেন। তাই প্রথম দর্শনেই রায় রামানন্দকে গুরু বলে সম্বোধন করলেন, কিন্তু রায় রামানন্দ চেনে না এই সন্ন্যাসীকে। ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রভু বলে চরণে লুটিয়ে পড়লেন, না তখনও রায় রামানন্দ চেনে না সন্ন্যাসীকে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু চিনে ফেলেছে, তাকে প্রথমেই গুরু বলে সম্বোধন করলেন।
রায় রামানন্দ বললেন, তুমি আমাকে গুরু বলে সম্বোধন করলে কেন? আমি একজন প্রশাসক, আমার কোমরে তরবারি গোজা, আমার পরনে রাজপোশাক, আমার গলাতেও কোনো তুলসীর মালা নেই, আমার মাথা মুন্ডন করা নেই, আমার গেরুয়া বসন নেই। আমি কায়াস্থ ঘরের সন্তান। রামানন্দ ছিলেন কায়াস্থ, পূর্ণ নাম ছিল রামানন্দ পট্টনায়ক, মানে উড়িষ্যার এই যে পট্টনায়ক উপাধিটা হচ্ছে কায়াস্থদের উপাধি। তুমি আমাকে গুরু বলে সম্বোধন করলে কেন? প্রভু বললেন, রামানন্দ, আমি তোমাকে কেন গুরু বলে সম্বোধন করলাম? কিবা বিপ্র কিবান্নাসী শূদ্র কেন নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। সে মুচি হোক, সে ডোম হোক, সে নাপিত হোক, সে আদিবাসী হোক, সে যেই হোক না কেন, জন্ম তার যেখানেই হোক, যে কুলেই হোক, জন্মের সঙ্গে কোনো পরিচয় নাই। পরিচয় হচ্ছে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা। তাই কিবা বিপ্র কিবান্নাসী শূদ্র কেন নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হয়। তা আমার মন বলছে তুমি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তাই তোমাকে আমি গুরু বলে সম্বোধন করলাম। কোনো এক ব্রাহ্মণের ঘরে গিয়ে তাদের দুইজনার আলোচনার বিষয়। প্রভু বললেন, পরশ হলো সাধ্যের নির্ণয়। বলশোলক বলে নাই। এই বলশোলক আর পরশোলক এই দুটি কথার মধ্যে তারতম্য আছে। পরশোলক সাধ্যের নির্ণয়। রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন, ইহা বাহ্য, আগে কহ আর। রায় কহে কৃষ্ণে কর্মে অর্পণ, সাধন সিদ্ধি সার। প্রভু কহে ইহাও বাহ্য, আগে কহ আর। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি, সাধন সিদ্ধি সার। প্রভু কহে ইহাও বাহ্য, আগে কহ আর। রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি, সাধন সিদ্ধি সার। প্রভু কহে ইহাও বাহ্য, আগে কহ আর। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি, সাধন সিদ্ধি সার। প্রভু কহে এহ হয়। এত সময় রায় রামানন্দ গীতার মধ্যে ছিল, এবার ভাগবতে প্রবেশ করলেন। জ্ঞানশূন্য ভক্তির কথা ভাগবতে, গীতায় নাই, তাই জ্ঞানশূন্য ভক্তির কথা। রায় কহে জ্ঞানশূন্য ভক্তি, সাধন সিদ্ধি সার। প্রভু কহে এহ হয়, আগে কহ আর। রায় কহে শান্ত প্রেম, সাধন সিদ্ধি সার। প্রভু কহে এহ হয়, আগে কহ আর। রায় কহে দাস্য প্রেম, সাধন সিদ্ধি সার। প্রভু কহে এহ হয়, আগে কহ আর। রায় কহে সখ্য প্রেম, সাধন সিদ্ধি সার। প্রভু কহে এহ হয়, আগে কহ আর। রায় কহে বাৎসল্য প্রেম, সাধন সিদ্ধি সার। প্রভু কয় ইহা উত্তম, আগে কহ আর। রায় কহে কান্তা প্রেম, সাধন সিদ্ধি সার। প্রভু কহে ইহাও উত্তম উত্তম, কিন্তু আগে কহ আর। যখনই রায় রামানন্দ এই কান্তা প্রেমের কথা বলেছে, তখনই প্রভু আমার সমর্থন দিয়েছেন। ইহা উত্তম উত্তম। তাহলে এত সময় প্রভু চারবার বললেন বাহ্য, চারবার বললেন হয়, একবার বললেন উত্তম, আর একবার বললেন উত্তম উত্তম। আমি কেন বললাম? রামানন্দ, আমি তোমার কাছে এসেছি, এই জন্য আমি আসি নাই। আমি এসেছি, এত সময় তুমি যা বললে, স্বধর্ম আচরণ, কৃষ্ণে কর্মে অর্পণ, স্বধর্ম ত্যাগ,
জ্ঞান মিশ্রা ভক্তি, শান্ত প্রেম ভক্তি, দাস্য প্রেম ভক্তি, সখ্য প্রেম ভক্তি, এগুলো হচ্ছে শাস্ত্রীয় ব্যাখ্যা। এটা শাস্ত্রীয় ব্যাখ্যা। আমি এই শাস্ত্রীয় ব্যাখ্যা শোনার জন্য তো রামানন্দ তোমার কাছে আসি নাই। আমি যেই জন্য এসেছি, যখনই তুমি কান্তা প্রেমের কথা বললে, আমি তো এই জন্যেই এসেছি। আর এই জন্যেই প্রভু সমর্থন দিয়ে বসলেন, কারণ দুইজনাই কিন্তু বাবা চালাক। একটা কথা বলে না, কৃষ্ণ ভক্ত খুব চতুর। গৌরাঙ্গ মহাপ্রভু যেমন চালাক, আর রায় রামানন্দ তেমন চালাক। কেমন চালাক? গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে ভাবছেন, আমি যদি ওই ভজনের কথা সরাসরি জিজ্ঞাসা করি, হয়তো আমার কথার উত্তর নাও দিতে পারে। হঠাৎ করে দেবে বাবা? কারো সঙ্গে দেখা হলো, কারো ঘরের খবর যদি আমি জানতে চাই, ও ঘরের খবর জানাবে? কখনোই জানাবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সরাসরি জিজ্ঞাসা করলেন না, দূর থেকে হাঁটতে শুরু করলেন। আর রায় রামানন্দ মনে মনে ভাবছে, এই যে নবীন সন্ন্যাসী, এই সন্ন্যাসী কি মায়াবাদী না ভক্তিবাদী সন্ন্যাসী? যদি মায়াবাদী সন্ন্যাসী হয়, তাহলে আমার যে গোপন ঘরের ভজনের কথা যদি আমি প্রকাশ করি, আমার সেই ভজনকে যদি অপমান করে, আমার ভজন তো অন্য কেউ মেনে নাও নিতে পারে। আমার যে গোপনীয় ভজন, আমার ভজন কেউ মানতেও পারে, নাও মানতে পারে। যদি আমার ভজনকে অমান্যতা করে, আর যদি সে ভক্তিবাদী সন্ন্যাসী হয়, তাহলে অবশ্যই আমার কথা মান্যতা দেবে। তাই রামানন্দ ভাবছে, তাই আমিও তাড়াতাড়ি ধরা দেব না। তাই রামানন্দ শাস্ত্রীয় ব্যাখ্যা বলছে, শাস্ত্রের কথা বলছে, গীতার কথা। আর প্রভুও ওই গীতার কথায় সায় দিচ্ছে না, শাস্ত্রীয় ব্যাখ্যায় সায় দিচ্ছে না। বাহ্য হয় বলে পার করে দিচ্ছে। কিন্তু প্রভু আমার এমনভাবে রায় রামানন্দকে ঘিরে ধরলেন চতুর্দিক থেকে। রায় রামানন্দ আপন মনেই বলতে শুরু করে দিলেন। দেখবেন আসামে যখন কোনো মার্ডার কেসের আসামির বিচার হয়, উকিল জিজ্ঞাসা করে, তুমি কি মার্ডার করেছো? যে মার্ডার করেছে সে তাড়াতাড়ি কি বলবে? আমি মার্ডার করেছি। না, আমি মার্ডার করি নাই, আমি ওখানে ছিলামই না, ইত্যাদি ইত্যাদি বলে পার করে দেবে। কিছুতেই ওই আসামিকে দিয়ে স্বীকার করানো যাবে না ও মার্ডার করেছে, কিন্তু মার্ডার করেছেও, কিন্তু স্বীকার করছে না। এবার দক্ষ উকিল যারা, তারা কি করে? তারা ওই কথাটা ভুলিয়ে দেয় যে আপাতত দৃষ্টিতে আমি মেনে নিলাম তুমি মার্ডার করো নাই, এই কথাটা ভুলে যাও। ভুলে গেলেন, তখন উকিল কি করে? অনেক দূর থেকে হাঁটতে শুরু করে, অনেক দূর দিয়ে হাঁটে, একটা একটা করে কথার জালে আসামিকে ফাঁসাতে শুরু করে, একটু একটু করে ফাঁসাতে শুরু করে। ওই মার্ডারের কথা আর উকিল তুলবে না, নানান কথা তুলবে। একটু একটু করে ওই আসামিকে ফাঁসাতে শুরু করে কথার জালে। কথার জালে ফাঁসাতে ফাঁসাতে ওই আসামিকে এমন এক জায়গায় এনে দাঁড় করায়, আসামির মুখ থেকে আপন মনে বের হয়ে যায় আমি মার্ডার করেছি। তখন বলতে বাধ্য হয়। গৌরাঙ্গ মহাপ্রভু তাই করলেন। ঠিক রায় রামানন্দকে অনেক দূর থেকে শুরু করালেন, যেন রামানন্দ তার গোপন ঘরের কথা, সে ভজনের কথা, সে রান্নাঘরের কথা আমাকে বলতে বাধ্য হয়। এই হচ্ছে দুইজনা চালাক। এমন জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসলেন রামানন্দকে। রামানন্দ বলতে বাধ্য, মনে মনে ভাবছে, কে এই সন্ন্যাসী? আমি এত কথা কোনোদিন বলি নাই। আর আমার বলার সময়ও হয়নি। কেউ কোনোদিন আমাকে এই কথা জিজ্ঞাসাও করে নাই। কে এলো, কে এসেছে আমার কাছে আর আজ?
যে আমার সেই অন্তরের কথাগুলো, আমার গোপনের কথাগুলো আমার মুখ থেকে অনর্গল বেরিয়ে যাচ্ছে। তাই এই কান্তা প্রেমের কথা তুলে ধরলেন, আর প্রভু সঙ্গে সঙ্গে সমর্থন দিয়ে বসলেন। এখানেই তার জিজ্ঞাসা। আজ রামানন্দের এখানেই উল্টোভাবে জিজ্ঞাসা করলেন প্রভুর ঠাঁই, যে হে সন্ন্যাসী, আমি এত প্রেমের কথা বললাম, এত সাধ্যের কথা বললাম, তুমি তাতে সায় দিলে না, বাহ্য বললে, হয় বললে, আর তুমি কান্তা প্রেমের কথায় তুমি কেন সমর্থন দিয়ে বসলে? এই কান্তা প্রেমের মধ্যে কি আছে? রামানন্দ, আমি এই জন্যই সায় দিয়েছি, এই জাগতিক জগতে যত নরনারী আছে, নারী পুরুষ আছে, যত নারী আছে, সবই হচ্ছে কান্তা প্রেম। লক্ষ্মী, সেও কান্তা প্রেম। সীতা, সেও কান্তা প্রেম। পার্বতী, সেও কান্তা প্রেম। এই জাগতিক জগতের নারী, এটাও কান্তা প্রেম। কিন্তু আমি এই কান্তা প্রেমের কথা বলি নাই, আমি এই কান্তা প্রেমকে সমর্থন করি নাই। আমি সেই কান্তা প্রেমের কথায় সমর্থন করেছি যে কান্তা হচ্ছে বৃন্দাবনের বৃষভানু নন্দিনী রাধা। সে রাধার কান্তা প্রেমের কথায় আমি সায় দিয়েছি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জাগতিক জগতের নরনারী কান্তা প্রেম, এটা হচ্ছে স্ত্রী রূপা কান্তা প্রেম। স্ত্রী রূপা কান্তা প্রেম, এই স্ত্রী রূপা কান্তা প্রেমে কৃষ্ণ প্রাপ্তি পূর্ণভাবে নয়। রামানন্দ, লক্ষ্মীর সঙ্গে নারায়ণের যে প্রেম, ওইটাও হচ্ছে স্ত্রী রূপা কান্তা প্রেম। সীতার সঙ্গে রামের যেই প্রেম, ওইটাও স্ত্রী রূপা কান্তা প্রেম। পার্বতীর সঙ্গে যে শিবের প্রেম, এটাও স্ত্রী রূপা কান্তা প্রেম। কিন্তু আমার প্রাণ গোবিন্দের সঙ্গে রাধার যে প্রেম, এটা স্ত্রী রূপা কান্তা প্রেম নয়, এটা হচ্ছে প্রেয়সী রূপা কান্তা প্রেম। আর এই প্রেয়সী রূপা কান্তা প্রেমকেই আমি সমর্থন করেছি। কারণ কান্তা প্রেম থেকে শৃঙ্গার রসের উৎপত্তি। শৃঙ্গার রসরাজময় মূর্তি ধরো, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। প্রাণ গোবিন্দকে একমাত্র শৃঙ্গার রসে পূর্ণ সেবা দেয়া যায়। শৃঙ্গ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। শান্ত প্রেমের কথা বললে, শান্ত প্রেমের মধ্যে দুটো রস। একটা রস শান্ত হয়ে বসে থাকা, কিন্তু ঈশ্বর প্রাপ্তি পূর্ণ নয়, পূর্ণভাবে নয়। দাস্য প্রেমের মধ্যে দুটো রস, দাসত্ব করা আর মালিক কোথায় গেল তার জন্য বসে থাকা, কখন মালিক বাড়িতে আসবে, শান্ত হয়ে বসে থাকা। মালিক বাড়িতে আসলেই অমনি সে দাসত্ব শুরু করে দেবে মালিকের। এখানেও কৃষ্ণ প্রাপ্তি পূর্ণ নয়। তাই আমি বলেছিলাম, হয় সখ্য প্রেমের মধ্যে তিনটে রস, এখানেও কৃষ্ণ প্রাপ্তি পূর্ণ হয় না। বাৎসল্য প্রেমের মধ্যে চারখানা রস, এখানেও কৃষ্ণ প্রাপ্তি পূর্ণ নয়। একমাত্র পূর্ণ হচ্ছে কান্তা প্রেমে, শৃঙ্গার রসে, অর্থাৎ মধুর প্রেমে। মধুর প্রেমে হচ্ছে পূর্ণ প্রাপ্তি। তাই শাস্ত্রে বললেন, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2 3 গণনে পঞ্চ পর্যন্ত বরা বারয়। আকাশাদি গুণ যেমন পরপর ভূতে, 1 2 3 4 মিলে পৃথিবীতে। গুণাধিক্য শতাধিক্যে বারে প্রতীক রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য এই মধুরেতে বৈশে। সেই মধুর থেকেই
এই শৃঙ্গার রসের উৎপত্তি। বাৎসল্য প্রেম থেকে বাৎসল্য রসের উৎপত্তি, সখ্য প্রেম থেকে সখ্য রসের উৎপত্তি, দাস্য প্রেম থেকে দাস্য রসের উৎপত্তি, শান্ত প্রেম থেকে শান্ত রসের উৎপত্তি। কিন্তু এখানে পূর্ণ প্রাপ্তি হয় না। পূর্ণ প্রাপ্তি যদি কৃষ্ণের পেতে হয় তাহলে একমাত্র এই শৃঙ্গার রসে, অর্থাৎ মধুরভাবে। আমি সেই কান্তার কথা বলেছি, এক বীজে পঞ্চমূর্তি দেখাই যেজন, গুরুকে শ্রী গুরু বলি তাহারই কারণ। কৃষ্ণ প্রাপ্তি তখনই হয়, আগে কৃষ্ণ ভজন এমনি হয় না, আগে তোমার মধ্যে শান্ত ভাব আসতে হবে। শান্ত ভাব না আসলে আমি কেমন করে দাসত্ব করব? গুরুর দাসত্ব করতে পারবো কি বাবা? যদি আমার মধ্যে শান্ত ভাবই না আসে, আমি যদি শান্তই না থাকি, তাহলে আমার দাসত্ব হবে না। এবার যখন দাসত্ব আসবে আমার ভিতরে, তখন প্রাণ গোবিন্দের সঙ্গে আমার সম্পর্ক হয়ে যাবে সখা। তখন সখ্য ভাব আমার মধ্যে আসবে। এই সখ্য ভাবের যখন প্রাপ্তি ঘটে, তখন বাৎসল্য প্রেম তার ভিতরে জাগ্রত হয়। তখন গোবিন্দকে সন্তানও ভাবতে পারে। এই বাৎসল্য প্রেম জাগ্রত হলে পরে তারপরে হয় মধুর প্রেম, তারপরেই মধুর প্রেম। তাই আমি সেই কান্তা প্রেমের কথায় আমি সাই দিয়েছি। এই কান্তা জগতের কান্তা প্রেম নয়, এই কান্তা হচ্ছে বৃষভানু নন্দিনী যে রাধা, সেই রাধার কান্তা প্রেমের কথায় আমি সাই দিয়েছি। তাই বললাম তোমার ঠাই। এবার একটা গানের মধ্যে যাই, তারপরে দেখা যাক আরেকটু কিছু বলা যায় কিনা। হরিবল হরিবল। হরে আমার বৃথায় জন গেল রে, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদলো না রে, কাঁদলো না মন প্রাণ। ওরে আমি ভবে এসে শুধু বাজে কাজে রে, আমি এই ভবে এসে শুধু বাজে কাজে খুয়াইলাম তোমার দেওয়া দেহ, আমার দেহ খা। একবার কৃষ্ণ বলে কাঁদলো না রে, কাঁদলো না মন প্রাণ। সারা জীবন কাঁদলাম, ছেলের জন্য কাঁদলাম, মেয়ের জন্য কাঁদলাম, স্ত্রীর জন্য কাঁদলাম, বন্ধু বান্ধবের জন্য কাঁদলাম, ভাইয়ের জন্য কাঁদলাম। কেউ তো আমার চোখের জল মুছে দিতে পারলো না, কেউ আমাকে দুঃখের ওই পারে নিয়ে যেতে পারলো না। কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, অর্জুন তুমি যাদের দিকে তাকিয়ে আজ তোমার নয়ন জল ফেলছো, কান্না করছো, জানো অর্জুন এরা তোমার কেউ না। এই জগৎটা অনিত্যের জগৎ, এই সংসারটা অশুভকর, এই সংসারে সুখ নাই, এই জগতে কোনো শান্তি নাই।
কারণ এই জগৎ সংসারে যাহা কিছু দেখতে পাচ্ছ সম্মুখে সব হচ্ছে অনিত্য, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। তাই অনিত্যের জগতের দিকে তাকিয়ে যদি কেউ চোখের জল ফেলে, সেই জল কেউ মুছে দিতে পারে না। এরা কেউ তোমার চোখের জল মুছে দিতে পারবে না অর্জুন। এরা কেউ তোমার দুঃখের বোঝা হালকা করতে পারবে না। এরা কেউ তোমাকে দুঃখের ওই পারে নিয়ে যেতে পারবে না। কারণ জাগতিক জগতের কেউ দুঃখের ওপারে যায় নাই, তাই তোমায় কেমন করে নিয়ে যাবে? তাই অনিত্যং অসুখং লোকং কিমং প্রাক্তং ভজস্মান। খুলে বলি অর্জুন, তোমার ভাই এই অনিত্যের জগতের দিকে তাকিয়ে চোখের জল তুমি ফেলো না। তাকিয়ে দেখো, যে তোমার চোখের জল মুছে দিতে পারবে সেই তো তোমার রথের সারথি হয়ে বসে আছে অর্জুন। যে তোমার দুঃখের বোঝাটা হালকা করে দিতে পারবে অর্জুন, সেই তো তোমার রথের সারথি হয়ে বসে আছে। যে তোমাকে দুঃখের ওই পারে নিয়ে যাবে সেই তো তোমার রথের সারথি হয়ে বসে আছে। তাই তুমি আমাতে আকৃষ্ট হও, আমি তোমাকে দুঃখের ওপারে নিয়ে যাব, আমি তোমাকে মোক্ষ দেব। অর্জুন এত সময় যে বিষণ্ণতায় ভুগছিলেন, চোখের জল ফেলছিলেন, অর্জুন নিজেকে আত্মসমর্পণ করে দিল গোবিন্দের চরণে। সঙ্গে সঙ্গে অর্জুনের বিষাদ মানে বিষণ্ণতা যোগে পরিণত হয়ে গেল, যোগে পরিণত হয়ে গেল। কই আমার আপনার বিষণ্ণতা যোগে পরিণত হয় না কেন? না হয় না এই জন্য আমাদের আত্মসমর্পণ নাই। যদি গোবিন্দের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারতাম তাহলে আমরাও বিষণ্ণতায় ভুগতাম না। আমাদেরও বিষণ্ণতা, আমার এই বিষাদ যোগে পরিণত হয়ে যেত। যেদিন আত্মসমর্পণ আসবে সেই দিন আমার বিষণ্ণতাও অর্জুনের মতো যোগে পরিণত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তুমি শোনো শোনো রামানন্দ, তোমারে যাই কয়া আমি সেই বৃষভানু নন্দিনী রাধা, সেই কান্তার কথা দিয়াছি বলিয়া। সেই মহাভাব চিন্তা মনীষার কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্যতা। আমি যে কান্তার কথা বলছি তোমার, সেই কান্তা হচ্ছে মহাভাব চিন্তামণি। সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্যতার। কৃষ্ণ বাঞ্ছা মানে ব্রহ্মের বাঞ্ছা, চিন্তামণি মানে যারা রাধাকে চিন্তা করে, রাধাকে যারা ভাবে, চিন্তা তখন মণিদান করে। আমি সেই কান্তার কথা বলেছি। সেই মহাভাব হয় চিন্তামণি রাধার স্বরূপ। আর ললিতা আদি সখী তার হচ্ছে কায়ব্যরূপ। সেই মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। সেই কান্তা হচ্ছে মহাভাব স্বরূপিণী রাধা। ভাবের যে চরম সীমা, ভাবের যে চরম সীমা, চরম পর্যায়, ভাব যখন চরম পর্যায়ে পড়ে যায় সেই ভাবকে বলা হয় মহাভাব। সেই মহাভাবের মূর্তি হচ্ছে রাধা।
যে ভাব দিয়ে গোবিন্দকে পাওয়া যায়, যে ভাব দিয়ে ব্রহ্মকে ধরা যায়, যে ভাব দিয়ে অদ্বয় জ্ঞান তত্ত্বকে জানা যায়, সেই ভাবের নামই হচ্ছে মহাভাব। অষ্টসখী হচ্ছে তার কায়ব্যহ রূপ। এ কায়ব্যহ রূপ কেন? অষ্টসখীর কর্ম হচ্ছে রাধার মনস্কামনা পূর্ণ করা, আর রাধার কর্ম হচ্ছে ব্রহ্মের বাসনা পূর্ণ করা, প্রাণ গোবিন্দের মনস্কামনা পূর্ণ করা। তাই ললিতা আদি সখী তার হচ্ছে কায়ব্য রূপ। সেই পরম ব্রহ্ম সে যদি ইচ্ছা করে আমাকে দেখব, কৃষ্ণ কোথায় গিয়ে দাঁড়াবেন? কার সম্মুখে দাঁড়াবেন? বাৎসল্য প্রেমের সম্মুখে দাঁড়াবেন? হবে না। এক ভক্ত, কি নাম বাবা? সুকুমার খালাসি 500 টাকা এই কমিটিকে মুক্ত হস্তে দান করেছেন। ঈশ্বর যেন মনস্কামনা পূর্ণ করেন। জয় গুরু। তে কৃষ্ণ বাৎসল্য প্রেমের সম্মুখে দাঁড়াবেন যদি নিজেকে নিজের দেখার ইচ্ছা জাগে? না, ওখানে দেখা যাবে না। সখ্য প্রেমের সম্মুখে যদি গিয়ে কৃষ্ণ দাঁড়ায়, নিজেকে দেখতে পাবে না। দাস্য প্রেমের সম্মুখে দাঁড়ালেও কৃষ্ণ নিজেকে নিজে দেখতে পাবে না। দেখতে পাবে কোথায়? ওই কান্তা প্রেমের সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে, যে কান্তা হচ্ছে মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতা আদি সখী তার কায়ব্য রূপ। রাধা হচ্ছে ভাবের দর্পণ, গোপী ভাবের দর্পণ, রাধা ভাবের দর্পণ। কৃষ্ণকে গিয়ে সেই রাধা ভাবের দর্পণের সম্মুখে গিয়ে দাঁড়ালে পরম ব্রহ্ম তখন নিজেকে নিজে দর্শন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি সেই কান্তার কথা বলেছি, রামানন্দ। রাধারানী 3 বেলা স্নান করতেন। প্রাতঃকালীন স্নান, মধ্যকালীন স্নান, সন্ধ্যাকালীন স্নান। এই 3টি স্নানের মধ্যে পার্থক্য কি জানো? করুণামৃত ধারায় স্নান প্রথম, তারণামৃত ধারায় স্নান মধ্যম, লবণামৃত ধারায় তদুপরি স্নান, নিজ লজ্জা শ্যামপট্ট ষাঠি পরিধান। রাধারানী যে করুণামৃত ধারায় স্নান করতেন, এই স্নান দিয়ে বুঝিয়ে দিতেন রাধারানী কতখানি করুণাময়ী। রাধার মতো করুণাময়ী এ বিশ্ব জগতে আর কেহ নাই। তারণামৃত ধারায় স্নান করে তার যে ঢল ঢল তারণ্য, কখনো রাধার যৌবনে ভাটা পড়তো না, কখনো বার্ধক্য আসতো না। সেই তারণ্যটা ধরে রাখতেন, আর তারণ্য দিয়ে ওই করুণামৃত ধারাকে চাপা দিয়ে দিত। আর লবণামৃত ধারায় যে স্নান, এই যে মানুষের দেহের যে লাবণ্য, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, কোনো মানুষের দেখবেন চোখ দুটো ভালো লাগবে, কোনো মানুষের নাকটা ভালো লাগবে, কোনো মানুষের শরীরের গঠনটা ভালো লাগবে, এক একটা মানুষের এক একটা অঙ্গ ভালো লাগে, তাই না বাবা? দেখতে এত সুন্দর লাগে। সব নারী পরিপূর্ণ না, হয়তো কোনো নারীর মুখমণ্ডলটা দেখতে খুব ভালো লাগছে, চোখটা ওখানে আটকিয়ে যাবে। কোনো নারীর চোখ দুটো খুব ভালো লাগছে, মায়াবী চোখ, হরিণের মতো চোখ। এগুলো কি? এগুলো হচ্ছে লাবণ্য, এটা কৃত্রিম উপাদানে হয় না। তা আমার রাধারানী লবণামৃত ধারায় স্নান করে, রাধারানীর সর্বদেহটাই, পূর্ণ দেহটাই লাবণ্যে পরিপূর্ণ, লাবণ্য দিয়ে ঢাকা।
রাধারানীর বাইরের রূপটা হচ্ছে লাবণ্যে পরিপূর্ণ, আর লাবণ্যের অন্তরালে যে রূপটা লুকিয়ে আছে সে হচ্ছে অসাধারণ করুণার মূরতি। তাই কোনো কিছুর দরকার হলে কৃষ্ণ গিয়ে রাধার কাছে করুণা ভিক্ষা চায়। আমি সেই কান্তার কথা বলেছি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। তাই তো কান্তা প্রেমের কথায় ওই যে নিজ লজ্জা শ্যামপট্ট ষাঠি পরিধান, অনেক আলোচনা বাবা। কৃষ্ণ অনুরাগ অরুণ বসন, প্রণয়মান কুঞ্চলিকায় বক্ষ আচ্ছাদন। রাধার মূর্তিটা যদি একবার কল্পনা করেন তাহলে বুঝতে পারবেন রাধার স্বরূপটা কি, রাধার মূর্তিটা কি। রাধা যে কান্তা, সেই কান্তার মূর্তিটা কি? কৃষ্ণ অনুরাগ অরুণ বসন, প্রণয়মান কুঞ্চলিকায় বক্ষ আচ্ছাদন। রাধারানী যে পরনে ঘাগরাটা পরতেন, ওই ঘাগরাটা ছিল নীল বর্ণের, ঈষৎ নীল বর্ণের। কারণ কৃষ্ণ ঈষৎ নীল বর্ণ, তাই রাধারানী সে নীল বর্ণের একটা ঘাগরা পরিধান করতেন। গলায় যে উত্তরীয় নিত মানে চাদর, সেই চাদরটা ছিল লাল রং। কেন লাল রঙ? না, অনুরাগের রং হচ্ছে লাল। এই লাল বর্ণের উত্তরীয় পরিধান করে কৃষ্ণকে বুঝিয়ে দিতেন কৃষ্ণের প্রতি রাধার কতখানি অনুরাগ, কৃষ্ণের প্রতি রাধার কতখানি অনুরাগ তা বুঝিয়ে দিতেন এই লাল বর্ণের উত্তরীয় পরিধান করে রাধারানী। প্রণয়মান কুঞ্চলিকায় বক্ষ আচ্ছাদন। কৃষ্ণের প্রতি যে রাধার প্রণয়, কৃষ্ণের প্রতি যে রাধার মান তা বুঝিয়ে দিতেন কুঞ্চলিকায়, অর্থাৎ বক্ষ বন্ধনীতে, স্তন বন্ধনী দিয়ে কৃষ্ণকে বুঝিয়ে দিতেন তোমার প্রতি আমার কতখানি প্রণয়, তোমার প্রতি আমার কতখানি মান। সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন, স্নিত কান্তি কপ্পুর অঙ্গেরি লেপন। বাবা গেলাম না অত দূর, ও আর সময় পাবে না। তাই আমি এই জাগতিক জগতের কোনো কান্তার কথায় সাই দেই নাই। আমি লক্ষ্মী কান্তার কথায় সাই দেইনি, আমি সীতা কান্তার কথায় সাই দেইনি। আমি সাই দিয়েছি এই জন্য যে কান্তার কথা সে হচ্ছে বৃষভানু নন্দিনী রাধা। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আমি সমর্থন করেছিলাম তোমার, আমি এই জন্যই তোমার কাছে এসেছি রামানন্দ। আমি এই শাস্ত্রীয় ব্যাখ্যা শোনার জন্য আসি নাই। হরিবল হরিবল। খুব দামি জায়গায় জিজ্ঞাসা করেছে তো বাবা, এর আলোচনার শেষ নাই, অফুরন্ত ভাণ্ডার। সেখান থেকে কিঞ্চিত আমি তুলে ধরলাম, মাত্র কিঞ্চিত। আমি কেন মুখ চেপে ধরলাম এটা তো নাকি, যখনই গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন রামানন্দ এত সময় তুমি ভাণ্ডার ঘরের খবর আমাকে দিলে, ভাণ্ডার ঘরের কথা বলছে, কিন্তু ভাণ্ডার ঘরে তো রান্না হয় না, রান্নার সামগ্রী থাকে ভাণ্ডার ঘরে, কিন্তু রান্না হয় তো রান্নাঘরে। তে ভক্তের হৃদয়টা হচ্ছে রান্নাঘর। এই রান্নাঘরের খবর আমাকে একটু দেবে না? এই রাধা কৃষ্ণকে তোমার হৃদয় বৃন্দাবনে এই রান্নাঘরে মিলিত করিয়ে তুমি কি সুখ পাও, কি অনুভূতি তোমার মধ্যে হয়, সেই অনুভূতি আমাকে একটু দেবে না? রামানন্দ বললেন, প্রভু সন্ন্যাসী আমি এটা তোমাকে ভাষা দিয়ে বুঝাতে পারবো না, কারণ ওই অনুভূতি হয় পরাস্তরে, বৈখনী স্তরে নয়। ভক্ত যখন
রাধা কৃষ্ণকে হৃদয় বৃন্দাবনে মিলিত করায় তখন ওই রাধা আর কৃষ্ণ দুইজন মিলেমিশে একাকার হয়ে যায়। সেই যে আনন্দ, তখন কোনো ভাষা থাকে না, কোনো বলার ভাষা থাকে না। এটা হয় পরাস্তরে, তখন বাহ্যজ্ঞান হারিয়ে ফেলে। আবার যখন তার ব্রহ্মজ্ঞান হয় তখন হারিয়ে যায়। তাই আমি তোমায় কেমন করে বলবো প্রভু? তাই আমার একটা স্বরচিত গানের মধ্যে আমি লিপিবদ্ধ করেছি। দেখুন তো প্রভু, এটা আপনার মনোপুত হয় কি না। রায় রামানন্দ তার স্বরচিত গানটি শোনালেন। কি? পহিল হইলা রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বারল অবদিনা গেল, নাশ রমন নাহম রমণী দুহমন মনোভাব পেশ হলো জানি, এ সখী শেষ হব প্রেম কাহিনী, কানুঠামে কহিবি বিছু রহ জানি, না খুঁজলো দতি না খুঁজলো আন, দুহক মিলনেতে মধ্যস্থ পঞ্চবান, অবশ্যই বিরাগ তুহি ভেলি দ্যুতি, যো পুরুক প্রেমক ওই ছন রীতি, নয়ন রুদ্র নরাধিপ নাম, রায় রামানন্দ কবিভান। এই গানটি যখন শোনালেন সঙ্গে সঙ্গে প্রভু মুখ চেপে ধরলেন। রামানন্দ, আর বলো না, আর তুমি বলো না। আমি যেই জন্য এসেছিলাম আমার পাওনা হয়ে গেছে রামানন্দ। বলি তোমার ঠাই, এরপরে যদি তুমি কিছু জানো তাহলে তুমি আর ব্যক্ত করো না রামানন্দ, আর ব্যক্ত করো না। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু সে তো জানে ওই মূর্তিটাই তো আমি, ওই রাধা কৃষ্ণ মিলিত তনুই তো আমি। এরপরে যদি রামানন্দ বলতে যায় তাহলে আমি যে রামানন্দের কাছে ধরা পড়ে যাব, এটা আমার হয়ে যাবে লজ্জার। তাই রামানন্দ, এরপরে যদি কিছু জানো তাহলে আর তুমি বলো না। এই যে পহিলহি রাগ, এই গানের ব্যাখ্যাটা আমি একটু পরে দেব। এর অর্থটা, আসল অর্থটা কি এখন দিলাম না, খালি শ্লোকটাই বললাম আর কি, গানটাই বললাম। তবে একটা কথা না বললে নয়, অত্র এলাকায় খুব কাজের চাপ পড়েছে, তাই আমার মায়েরা বাবারা একটু সংখ্যায় কম হয়েছে, বুঝতে পারি তো নাকি। সারাদিন পরিশ্রম করে আবার রাত জাগা যায়ও না। তো যে কয়জনই এসেছেন মায়েরা, এই কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা শ্রবণ করে সেখানে কিছু অবশ্যই দান করতে হয়। আপনি যদি গীতা পাঠ শোনেন আপনাকে সেখানে কিছু দক্ষিণা দিতেই হবে। যদি ভাগবত শোনেন ওখানে দক্ষিণা দিতে হবে। যদি রামায়ণ শোনেন দক্ষিণা দিতে হবে। আজকের যে আলোচনার বিষয় সব ওই চৈতন্য চরিতামৃত থেকে হচ্ছে, তাহলে এর বিনিময়ে তো কিছু দক্ষিণা বাবা দিতে হবে। আসুন দেখে মায়েরা, এই অনুষ্ঠানকে রক্ষার জন্য সঙ্গোপনে তোমার সনে গৌরামি মনে মনে হব মিলন, এসো গৌর এসো কাছে, একটু চরণ সেবা করব ঘরে, এই বাসনা আমার মনে জানাই যে গো এই সভাতে তোমার রায় রামানন্দের কাছে প্রভু ধরা পড়ে গেল। রায় রামানন্দের কাছে মহাপ্রভু ধরাই পড়ে গেলেন। শেষ পর্যন্ত ধরা দিতে চাইলেন না, চাইনি প্রভু, কিন্তু ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেলেন। রায় রামানন্দের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে 10 দিন আলোচনা হয়েছিল। এই সাধ্য সাধন সম্বন্ধে একদিন হয়নি, 10 দিন। সেই 10 দিনের আলোচনা আমরা কেমন করে 2 ঘন্টায় করি বাবা? ঠিক, এটা সম্ভব? সম্ভব না।
যখন প্রভু ধরা পড়ে গেল, দুইজনার মধ্যে কত ভাব বিনিময় হলো, দুইজনাতে কান্না করিল নয়ন জলে ভাসিয়া তখন। সঙ্গোপনে তোমার শোনে মনে মনে হব মিলন। তাই শোনো গৌর তোমায় বলি, রাধার স্বরূপ পেলাম ভারী, একটু কৃষ্ণের স্বরূপ দেখাও আমি, এইটাই মনের আকিঞ্চন। ক্ষমা করে দেবেন। আবার যেই জায়গায় তুললো ওই একটা কথা, আমি ওই খাবলা দিয়ে ওই জায়গায় ঘাও করার জন্য আমি নাই। রাস্তা দিয়ে ফেদি করতে আসে না, খাবলা দিয়ে এক জায়গায় ঘাও করে তুলল। কৃষ্ণের স্বরূপ বলতে গেলে আমাকে বাবা আরো 2 ঘন্টা সময় একটু দিতে হবে। আমাদের কোন কৃষ্ণ আমাদের ভজনের? মন্দিরের কৃষ্ণ না কোন কৃষ্ণ আমাদের ভজনের কৃষ্ণ? কোন কৃষ্ণ আমাদের আরাধ্য কৃষ্ণ? 2 ঘন্টা সময় দিতে হবে। ওই জন্য আমি কুত্তার মতো কামড় দিয়ে আমি নষ্ট করতে চাই না, তবে একটু কিঞ্চিত দিয়ে যাই। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রী যাহার উপাসন। কৃষ্ণ হচ্ছে কামবীজস্ব মূরতি, কামমূরতি। সেই বৃন্দাবনের অপ্রাকৃত মদন যে কামবীজস্ব মূরতি, কামমূরতি, এই কৃষ্ণ হচ্ছে আমাদের ভজনের। তাকে কাম গায়ত্রী দিয়েই তার উপাসনা করতে হবে। এই পর্যন্ত আর আগিয়েও না, নাহলে একবার বাড়ি মারো। তাই তোমারে জানাই হে গৌর গুণমণি, মনে আশা থাকলেও যাব বাড়ি, আমি চাই না আর তো বাড়াবাড়ি, দিও তোমার চরণ তরি। চরণের কথা বলো না রামানন্দ। 10 দিন হয়ে যাবার পরে প্রভু বললেন, রামানন্দ এবার আমাকে বিদায় দাও। রামানন্দ বললেন, আরো 2-1 দিন থাকো প্রভু, আরো 2-1 দিন থাকো। প্রভু বলেছিলেন 10 দিন কিবা আমি যাবৎ এই জগতে জীবিত রহিব, রামানন্দ তাবৎ তোমার সঙ্গ আমি কোনোদিন না ছাড়িব। শুধু এই 10 দিন নয়, 10 দিন থেকে তোমার সঙ্গ করলাম, শুধু 10 দিন নয়, আমি যতদিন পৃথিবীতে থাকব ততদিন তোমার সঙ্গ আমি ছাড়তে পারবো না। আমি প্রথমে তোমাকে গুরু বলে সম্বোধন করেছিলাম, আজ থেকে তুমি আমার গুরু নও, আজ থেকে তুমি আমার সখা। জানি তাই গৌর হরি বল, হরি বল। আমার এই কৃষ্ণ ভজন, যুগল ভজন আমি জীবের দ্বারে দ্বারে দিয়ে যাব। এই কৃষ্ণ ভজনের উদাহরণ তুমি থাকবে রামানন্দ। এই বলে রাধা গৌরাঙ্গ মহাপ্রভু রায় রামানন্দের মিলন হলো। দুইজনা সখা হয়ে গেল, বাবা প্রেমানন্দে হরি বল, দুবাহু তো লিয়ামন। সঙ্গোপনে তোমার শোনে মনে মনে হব মিলন, সঙ্গোপনে তোমার শোনে মনে মনে হব মিলন। হরি বল, হরি বল, হরি বল। তাই রামানন্দ ছাড়া কখনো গৌর হরি থাকেননি, কারণ কৃষ্ণ ভজনের উদাহরণ হিসেবে এই রামানন্দকে দাঁড় করিয়ে গেলেন সন্মুখে। হরি বল, হরি বল। আমাদের আলোচনার বিষয় এই পর্যন্ত রইল।